ভবিষ্যৎ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা, এটা হিসাব রেখো। তাহলে আগামীকাল ভবিষ্যৎ বলতে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝায়, আখিরাতকে বুঝায়, আখিরাতকে বুঝায়। আমাদের অসংখ্য মা বাপ সন্তানকে দিন শিখায় না, কেন? ভবিষ্যতে কষ্ট পাইব। কারণ হুজুর হইলে হে কামাই করবার কত, সংসার চলবো কেমনে, বউ বাচ্চা চালাইবো কেমনে, ভবিষ্যতে কষ্ট পাবে। এই ভবিষ্যৎ বলতে উনি কি বুঝাইছে? আখেরাত? জি না, জি না। উনি বুঝাইছে 40 বছর পরের হায়াত, কর্মজীবন আর কি, বিবাহ পরবর্তী জিন্দিগি, এটারে উনি বলছে ভবিষ্যৎ। না, বিবাহ পরবর্তী জিন্দিগি ভবিষ্যৎ না। ভবিষ্যৎ শুধুই কেবল আখিরাত। ভবিষ্যৎ শুধুই কেবল কি বলে? আল্লাহ কোরআনে বলছে মা কদ্দামাত লিগাদ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা, হিসাব রেখো, হিসাব রেখো। এজন্য প্রিয় ছেলেরা, গুনাহ করতে পারাকে চালাকি মনে করো না। গুনাহ চালাকি না, গুনাহ অসভ্যতা। নারী দেখো, ছবি দেখো, নাটক দেখো, জিনা দেখো, ব্যভিচার দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারাদিন মোবাইলে নাচ গান যারা দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, পড়তে মনও চায় না। কেউ তোমারে ডাকেও না, মাও না, বাপও না, গ্রামবাসীও না, পাড়ারও না, কেউ তোমারে ফেরাইতেও চাইতেছে না, কেউ তোমারে ডাকে না। এমন অভিশপ্ত, এমন মালউন কেমনে হইলা? কারণ একটাই তোর রূপে আল্লাহর লানত পড়ছে, এই জন্য তোরে আর কেউ ডাকে না। আমার মা 70 বছর বয়স, আমার এখন জিগায়। আমার আম্মা বাইচা আছে, আমি প্রায়ই বলি আমার মায়ের বয়স 70-75 হবে, পুরা হয়ে গেছে। মা একদম অসুস্থ, এখনো আমার মা আমারে জিগায়, ভূত নামাজ উঠছে না, নামাজ উঠছে না, খোদার কসম। আমার বয়স 44 বছর, মা আমাকে আজও জিজ্ঞেস করে, ভূত নামাজ উঠছে না, তোমারে ডাকে না কেন? কেউ তোমারে, কারণ অভিশপ্ত জীবন, আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি অব্যাহত করার কারণে আল্লাহ তাআলা রহমের দৃষ্টি তার থেকে সরায় দিছে। এই জন্য গোটা মাখলুকাতের কাছে সে ঘৃণিত। এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার ঘোষণা আল্লাহর গোটা সৃষ্টির কাছে পৌঁছে দেয়। গোটা মাখলুকাত তখন তাকে ভালোবাসে। আবার আল্লাহ যখন কাউকে অপছন্দ করে, গোটা সৃষ্টির কাছে এই অপছন্দের ঘোষণা পৌঁছে যায়, গোটা সৃষ্টি তাকে অপছন্দ করে। তখন অপরিচিত মানুষও তারে দেখলে কয়, কিরে, তারে দেখতে তো বোঝা যায় ফুটটা কর, বাবা ঘর তো দেখলেই মনে হয়, দেখলেই তো বোঝা যায় ডাইল কর, দেখলেই তো বোঝা যায় বেনামাজ। আমি তো সবসময় বলি যে আমি এখন দাঁড় করাই, তোমরা কারা কারা আজকের নামাজ পড়ো নাই, আমি পড়ি, আমি ইনশাল্লাহ দাঁড় করাইতে পারবো। 30 জন দাঁড় করাইলে আশা করি 28 জন ঠিক হবে, 2-1 জন হয়তো ভুল হইতে পারে। বেনামাজি অসভ্যকে চিনা, বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির মায়ের চেহারায় কোনো আদর স্নেহ থাকে না। এ আল্লাহর অভিশপ্ত বান্দা, মালউন রাজিম বান্দা, অভিশপ্ত বান্দা। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত। কেন? প্রমাণ কি? কোরআন। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই, সেদিন থেকেই আল্লাহ তাকে বলছে, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত। এর আগে বলেন কি ছুটে গেছে? সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয়। আদম আলাইহিস সালামকে 10টা সেজদা করতে কইছিল, একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলছে, ফখরুজ, বের হও, ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, মানে দূত, অভিশপ্ত সে। প্রিয় ছেলেরা, বাবারা, এটা বোঝা উচিত। এই আপনাদের যারা বাবা আছেন, আপনাদেরও বোঝা উচিত
আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা পুশিদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, আপনাদের জিন্দিগি একটা ব্যর্থ জিন্দিগি, ফালতু একটা জীবন নিয়ে কবরে যাবেন।